এই পত্রিকাটাকে একটু দেখি, কালবেলার নিউজ। এখানে নিউজটায় কয়েকটা পয়েন্ট পাবেন আপনারা, যে পয়েন্টগুলো আপনাদেরকে ভাবতে সাহায্য করবে যে এই ডাকিনীর পাট বাজারে কেন গরু এতদিন জবাই দেওয়া হতো না। তো নিউজে বলছে হিন্দু অধ্যুষিত এই এলাকায় দুই সম্প্রদায়ের পারস্পরিক সমঝোতার ভিত্তিতে দীর্ঘ 40 বছর চলে আসছিল এই প্রথা। তবে সাম্প্রতিক ঈদুল ফিতরকে কেন্দ্র করে সেই প্রথা ভেঙে গরু জবাইয়ের ঘটনায় এলাকায় উত্তেজনা ও আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। রোববার 12 এপ্রিল সরেজমিন স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় 40 বছর আগে ব্যক্তি মালিকানায় বাজারটির যাত্রা শুরু হয়। একটু এই জায়গাগুলো একটুখানি নোট করবেন, একটুখানি শুনবেন ভালোভাবে। এর আগে এখানে কোনো বাজার ছিল না। শুরুতে এটি ছোট পরিসরে হলেও সময়ের সঙ্গে সঙ্গে মুসলিম সম্প্রদায়ের উদ্যোগে এখানে দোকানপাট গড়ে ওঠে। তবে বাজারে গরুর মাংস বিক্রি না করার শর্তে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের সম্মতিতে বাজারটি পরিচালিত হয়ে আসছিল। বাজারে একটি হিন্দুদের কালী মন্দির রয়েছে। শুরুর দিকে হিন্দু অধ্যুষিত এই গ্রামটিতে মুসলিম সম্প্রদায়ের মানুষজন দোকানপাট দিয়ে বাজার গড়ে তোলার অনুরোধ করলে হিন্দুরা এতে সহযোগিতা করে। তবে অনুরোধ ছিল মন্দিরের সামনে গরু জবাই যাতে না করা হয়। এরপর বিএনপি, জামাত, আওয়ামী লীগ সহ সব সরকারের শাসনামলে এই রীতি মেনেই বাজারটি পরিচালিত হতো। এখন বিষয়টা হচ্ছে, যেখানে এই নিয়মটা 71-এর পরে হয়েছে, কেন হয়েছে? ওই পুরো অঞ্চলটা ছিল হিন্দুদের জায়গা, হিন্দুদের বসতি, হিন্দুদের সম্পদ, হিন্দুদের সবকিছু। সেই জায়গায় যখন মুসলমানের কিছু অংশ মুসলমান গিয়ে বসতি করতে শুরু করলো, তারা ওখানে বাড়িঘর করলো, তারা তখন দাবি করলো যে আমরা এখানে একটা ছোট বাজার বানাতে চাই। হিন্দু সম্প্রদায়ের মানুষজন এখানে নিউজেও আপনারা দেখেছেন, তারা আন্তরিকভাবে বলেছে আচ্ছা বাজার করেন, বসান, আপনারা দোকানপাট বসান, কিন্তু এখানে আমাদের একটা কালী মন্দির আছে, এখানে গরুটা জবাই দেবেন না, যেহেতু তাদের ধর্মীয় ব্যাপার। এখন কারো মসজিদের সামনে ধরেন যদি যায় আরেকজন শুকর জবাই দেয়, আপনারা কি করবেন তখন? ধর্ম শুধু আপনাদেরটাই, অনুভূতি শুধু আপনাদেরটাই। আপনাদের কাল্লার অস্ত্র ওখানে হিন্দুরা জায়গা দিচ্ছিল বাজার বানানোর জন্য, তখন আপনারা তখন বাপ দায়িকা ওয়াদা করে নিচ্ছিলেন যে আমরা এখানে গরু জবাই দেব না। এই ডাকিনীর যে বাজার, সেই বাজারের 1 কিলোমিটার দূরেই বড় আরেকটা বাজার আছে, সেই বাজারে গরু বিক্রি হয় সারাদিন, সেখানে গরু জবাই হয়, সবকিছু হয়। কেন আপনাকে এই বাজারটাই লাগবে? কেন আপনাদেরকে চন্দ্রনাথ পাহাড়ের উপরেই গিয়ে মসজিদ বানাতে হবে? সেখানেই কেন আজান দিতে হবে যেখানে কোনো মুসলিম নেই? আর এখানে যখন এই পুরো অঞ্চলটাই ছিল মুসলিম মানে হিন্দু অধ্যুষিত, তখন মুসলিমরা সেখানে তাদের দয়া দাক্ষিণ্য নিয়ে, তাদের সহযোগিতা নিয়ে, তাদের কাছ থেকে জায়গা ভিক্ষা নিয়ে এই বাজারটা করেছিল। এই বাজারটা মুসলিমদের বাজার ছিল না কোনোদিনই। অতএব হিন্দুদের জায়গায় আপনি হিন্দুদের কাছ থেকে দয়া দাক্ষিণ্য নিয়ে এই দেশে মানে কি বলে যে অর্পিত সম্পত্তি হিসেবে 71 পরে এই সরকার মানে বাংলাদেশের গভর্নমেন্টগুলো হিন্দুদের যে পরিমাণ সম্পদ নিয়েছে, যেগুলো সুবিধা ভোগ করতেছে আজকে মুসলিমরা, এই দেশের বড় বড় স্কুল কলেজ বলেন, বিশ্ববিদ্যালয় বলেন, সব হিন্দুদের দানে তৈরি, হিন্দু রাজা মহারাজাদের দানে তৈরি। আপনি যেখানে দাঁড়ায় আছেন এই জমিটাও হিন্দুদের জমি ছিল। আজকে আপনারা এখানে বসে ঘোষণা দিচ্ছেন প্রত্যেক ইঞ্চিতে ইঞ্চিতে আপনারা কুরবানি দিবেন। কেন ভাই? আপনার ধর্মটাই ধর্ম, আর কারো ধর্ম কোনো ধর্ম না, আর কারো অনুভূতি কোনো অনুভূতি না। তারপরে যদি আপনাদেরকে জঙ্গি বলা হয়, আপনাদেরকে মৌলবাদী বলা হয়, আপনাদেরকে আদিম হিংস্র প্রাণী বলা হয়, আপনাদের গায়ে লেগে যায়।